হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিতে ফার্স্ট ইউনিট টেস্টে কীরকম সাজেশন আসতে পারে, তো সেই রকম কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক। দেখো, যেই টাইপের অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এরকম টাইপের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, তাহলে তোমরা অবশ্যই কমন পাবে। তো চলো আলোচনাটা শুরু করি। তাহলে দেখো, প্রথম অঙ্ক আমাদের কি বলছে, কথায় লেখো। সবার প্রথমে দিয়েছে কথায় লেখো। তাহলে কথায় লিখতে গেলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, দেখো এখানে যে সংখ্যাটা দিয়েছে আমাদের কিন্তু অবশ্যই সংখ্যাটার ওপরে একক দশক করে লিখে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, তো চলো লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 5 কোটি। ঠিক আছে, তাহলে কোটি থেকে শুরু করলাম, তাহলে লিখবো আমরা 5 কোটি। 5 কোটি। এবার কি দেখতে পাচ্ছি, নিযুতের ঘরে কিছু নেই, লক্ষর ঘরে 5 আছে। ঠিক আছে, তাহলে আবার লিখব 5 লক্ষ। 5 লক্ষ। আবার হাজারের ঘরে 5 আছে, তাহলে লিখব 5,000। 5,000। শতকের ঘরেও কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই। আবার দেখো এককের ঘরে 5 আছে, তাহলে 5,005। তাহলে সংখ্যাটাকে কথায় লিখে আমরা কত পেলাম, 5 কোটি 5 লক্ষ 5,005। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট আমাদের কি বলেছে, দেখো 2 নম্বর বলেছে যে সংখ্যায় লেখো। কত বলেছে, 20,11,503। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আগে একক দশক করে লিখে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এবার কত বলেছে, 20 লক্ষ। তাহলে কোথা থেকে শুরু করব আমরা, এই যে লক্ষের ঘর, তাহলে 20 লক্ষ বলেছে, তাহলে নিযুতের ঘর থেকে শুরু করব। লিখে দিলাম 20 লক্ষ। এবার বলেছে 11,000, তাহলে 11,000 বলেছে, হাজারের ঘর এখানে, তার আগের থেকে শুরু করব। 11,503। তাহলে শতকের ঘরে কত লিখব, 5। এবার 503 বলেছে, তাহলে দশকের ঘরে 0 বসবে, এককের ঘরে 3। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। নেক্সট বলেছে 3 নম্বর, স্থানীয় মান বিস্তার করে লেখো। ঠিক আছে, তাহলে স্থানীয় মান বিস্তার করে কিভাবে লিখবো, দেখো কত দিয়েছে আগে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, তাহলে 46,000। তাহলে আমরা কি করব, সবথেকে সহজ নিয়ম হচ্ছে প্রথমে যে সংখ্যাটা আছে আমরা সেই সংখ্যাটা বসিয়ে দেব। ঠিক আছে, তারপরে দেখো কতগুলো শূন্য আছে, 1 2 3 4 5 6। 6টা শূন্য আছে। ঠিক আছে, তাহলে কি করব, 6টা ঘর আছে আর কি, 1 2 3 4 5 6, 6টা ঘর, তার জন্য আমরা 6টা শূন্য করে দিলাম। 1 2 3 4 5 6, 6টা আমরা কি করব, শূন্য করে দিলাম। ঠিক আছে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার কি করব আমরা, এবার কত আছে, 6। তাহলে 6টা লিখব, 6এর পরে কটা ঘর আছে, 1 2 3 4 5, 5টা ঘর, তাই জন্য 5টা শূন্য বসবে। তাহলে 1 2 3 4 5টা শূন্য বসিয়ে দিলাম। আবার যোগ চিহ্ন দিলাম, দেখো কত আছে, 2। এবার না, তারপর দেখো শূন্য আছে, যেহেতু শূন্যটাকে আমরা ধরবো না, তাহলে কত আছে, 2। 2 লিখলো। 2-এর পরে কটা ঘর আছে, 1 2 3। ঠিক আছে, 3টে শূন্য বসিয়ে দিলাম, 1 2 3টে শূন্য বসিয়ে দিলাম। আবার যোগ দিলাম, কত আছে, 5। শতকের ঘরে হচ্ছে 5, তাহলে 5 লিখলাম, তারপরে 2টো ঘর 2টো শূন্য দিলাম, যোগ দিলাম, আবার 5 লিখলাম, একটা ঘর একটা শূন্য বসলো, তারপরে আবার শূন্য, সেটা না লিখলেও হয় লাস্টে যেহেতু শূন্য। ঠিক আছে, তাহলে আমাদের স্থানীয় মান বিস্তার হয়ে গেল। এবার দেখো কত দিয়েছে, বলছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 3,74,50,521 এর 5-এর 2টি স্থানীয় মানের পার্থক্য কত। খুব ভালো অঙ্ক। দেখো এই যে বড় সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার মধ্যে দেখো এখানে একটা 5 রয়েছে, এখানে একটা 5 রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একক দশক করে আগে লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বসালাম। তাহলে দেখো এখানে 5টা কত ঘরে আছে, এখানে হচ্ছে 50,000।
ঠিক আছে, তাহলে আমাদের সহজ নিয়ম কি, তাহলে লিখব, আগে প্রথম লিখি যে প্রথম 5 এর স্থানীয় মান সমান সমান, প্রথম 5 এর স্থানীয় মান কত পেলাম, দেখো 5 লিখব, 5-এর পরে কটা ঘর আছে, 1 2 3 4টে ঘর, তাহলে 4টে শূন্য লিখে দিলাম, যেটা হচ্ছে সহজ নিয়ম, 4টে শূন্য লিখলাম। এবার কি লিখব, দ্বিতীয় 5-এর স্থানীয় মান সমান সমান কত হবে, শতকের ঘরে রয়েছে তাই জন্য একটা 5 লিখব, তারপরে দুটো শূন্য দেব। ঠিক আছে, এবার লিখব অতএব দুটি 5-এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য হলো কত হবে, দেখো 50,000 বিয়োগ 500 সমান সমান যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে করি, 50,000 বিয়োগ হচ্ছে 500 কত হচ্ছে, শূন্য নামলো 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, তাহলে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, ঠিক আছে, হাতে 1 আছে কত হলে 5 হবে, 4 হলে কত লিখবো, 49,500। বোঝা গেল, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে 6 8 6 0 3 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাটি লেখো। তাহলে আমরা ফার্স্টে কি লিখব, যে বৃহত্তম সংখ্যাটি হলো দেখো বৃহত্তম সংখ্যা কত হবে, তাহলে কি করব, আমরা বড় থেকে ছোট সাজাবো। ঠিক আছে, তাহলে সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে 8, তাহলে 8টা আমরা আগে লিখলাম। তারপরে কত আছে, দেখো দুখানাই 6 আছে, তাহলে দুখানা 6কে লিখে দেবো পাশাপাশি। ঠিক আছে, তারপরে কত আছে, 6 পরে আছে 3, তাহলে 3 লিখলাম, তারপরে কত লিখবো, 0। এবার আমরা যাব ক্ষুদ্রতম সংখ্যায়, লিখব যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ক্ষুদ্রতম সংখ্যা বার করতে গেলে ছোট থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট কোনটা, 0, তাহলে 0 লিখলে হবে না, 0 লিখলে 0-এর পরের সংখ্যাটা ধরবো আমরা, 3 লিখব, 3 লিখলাম, তারপরে দিলাম 0, এবার কত, এবার হচ্ছে 6, তাহলে দুটো 6 বসে গেল, তারপরে বসবে 8, তাহলে বৃহত্তম সংখ্যা হলো এটা, ক্ষুদ্রতম সংখ্যা হলো এইটা। বোঝা গেল। পরের অঙ্কটা দিয়েছে, দেখো দুটি সংখ্যার যোগফল হচ্ছে এত। ঠিক আছে, একটি সংখ্যা এটা হলে অপর সংখ্যাটি কত, তাই দুটি সংখ্যার যোগফল যখন এটা দিয়েছে, একটা সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে, তখন অপর সংখ্যাটা বার করতে গেলে আমাদের কী করতে হবে, দুটি সংখ্যার যে যোগফল আছে সেই যোগফল থেকে আমাদের যে অপর যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে সেই সংখ্যাটা বিয়োগ করলে কিন্তু আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লিখবো এখানে দুটি সংখ্যার যোগফল সমান হচ্ছে, সংখ্যাটা লিখে দিলাম, একটি সংখ্যা, পরের লাইনে লিখব একটি সংখ্যা হলো সমান সমান লিখে দিলাম ওই সংখ্যাটা। ঠিক আছে, এবার লিখব অতএব অপর সংখ্যাটি হবে সমান সমান, দেখো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে যেটা হবে সেটা, তাহলে আমরা বিয়োগটা করে ফেলি। ওপরে ছোট সংখ্যা আছে যেহেতু, 8 আছে কত হলে 14 হবে, তাহলে এখান থেকে এক ধার নেব, 14 কত হলে হবে, 9 10 11 12 13 14, 6 হলে হাতে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 12 হবে, 9 10 11 12, 4 হলে হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 13 হবে, 8 9 10 11 12 13 কত হলে 6 হলে, আবার 6 হলে হাতে কত থাকলো 1, 4 আর 1 কত 5, তাহলে 5 5 মিলে গেলে হচ্ছে 0, তারপরে আবার 5 5 মিলে গেলে 0, এবার 4 আছে কত হলো 9 হবে, 5 হলে 2 2 মিলে গেলে 0, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে। ঠিক আছে, তাহলে অপর সংখ্যাটা কত হবে, দেখো পরিষ্কার করে লিখে দিই নিচে, 5 0 5 0 0 6 4 6। ঠিক আছে, এটা হচ্ছে অপর সংখ্যাটা, এটা আমাদের অ্যান্সার। নেক্সট বলেছে দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। দেখো তাহলে এটা কি করব, দুটি সংখ্যার বিয়োগফল যখন আমাদের এটা বলেছে আর একটা সংখ্যা বলে দিয়েছে এইটা, তাহলে যে একটা সংখ্যা বলেছে সেটার থেকে কিন্তু দুটি সংখ্যার বিয়োগফলটাকে আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখি একটি সংখ্যা
হলো সমান সমান সংখ্যাটা টুকে দিলাম 3 0 5 2 9 1 7 9। সংখ্যা দুটির বিয়োগফল সমান সমান, এবার আমরা বিয়োগফলের সংখ্যাটা লিখে দিই। কত আছে 2 8 3 5 6 0 3 6। ঠিক আছে, লিখে দিলাম। অতএব অপর সংখ্যাটি হবে কত হবে, এই দুটোকে বিয়োগ করলে যেটা হবে সেটা। ঠিক আছে, তাহলে দেখো বিয়োগ করি। 9 থেকে 6 চলে গেলে থাকলো হচ্ছে 3, 7 থেকে 3 চলে গেলে কত থাকে 4 থাকে, 1 নেমে গেল, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে 5 আছে কত হলে 12 হবে, যেহেতু 2 ছোট তো 12 হবে। 6 7 8 9 10 11 12 কত হচ্ছে 7 হচ্ছে, 7 ঘর হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে 1 হলে। আবার দেখো উপরে 0 মানে হচ্ছে 10 ঘর ধরতে হবে, এখান থেকে 1 ধার নিয়ে, তাহলে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে 1, 2 আর 1 3। ঠিক আছে, তাহলে এটা মিলে গেল অপর সংখ্যাটা। তাহলে এটা হয়ে গেল কত হলো 2 1 3 7 3 1 4 3। এটা হচ্ছে অপর সংখ্যা, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 15,305। একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত। দেখো যখন এরকম টাইপের অঙ্ক দেবে না, তখন আমাদের যখন বলে দেবে দুটি সংখ্যার গুণফল এত আর একটা সংখ্যা 5, তাহলে অপর সংখ্যাটা যখন বার করব তখন আমরা কি করব, যে একটি সংখ্যা দিয়েছে সেই সংখ্যাটা দিয়ে যে গুণফলটা হবে সেটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে। তো চলো আমরা করে ফেলি, যে তাহলে লিখে ফেলি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে 15,305। একটি সংখ্যা সমান হচ্ছে 5। অতএব অপর সংখ্যাটি হবে সমান সমান 15,305 ভাগ হচ্ছে 5। শোনে অ্যান্সার লিখবো, তাহলে আমরা রাফে এটা করে ফেলি। 5 দিয়ে 15,300 সরি এটা ভুল হয়ে যাচ্ছে। 5 দিয়ে কত করব, দেখো 5 দিয়ে করব হচ্ছে 15,305কে, তাই তো। তাহলে 5 3 হচ্ছে 15, 3 নামলো যাচ্ছে না, তাহলে 0 দিলাম, 0 দিয়ে পরে 0টাকে নামালাম, তাহলে 5 6 হচ্ছে 30, 5 6 30 হয়ে গেল, 5 নামলো, 5 1 5, তাহলে কত হচ্ছে 3061। উত্তর লিখবো আমরা 3061, তাহলে অপর সংখ্যাটা হবে 3061। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুব ভালো একটা অঙ্কের সাজেশন পেয়ে গেলাম। প্রত্যেকে এই টাইপের অঙ্কগুলো অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা কমন পাবে, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাটার। ভিডিওটা কিন্তু লাইক করতে কেউ ভুলবে না।